তুমি কি বলতে চাইছো? আমি মোনাকে বুদ্ধি দিয়েছি এসব করার? আমি সত্যি জানি না কে ওকে দিয়ে এইসব করাচ্ছে, কে ওর অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে বা কেন দিচ্ছে, কিন্তু আমি তো মা। আমার মেয়েটাকে নিয়ে তো আমার খুব চিন্তা হয় বাবা, কিন্তু দেখুন ও আমাদের কথা কখনো শুনেই না, ও শুধু আপনার কথা শুনে। তাই আমি আপনাকে অনুরোধ করছি বাবা, আপনি মোনাকে একটু বোঝান। বাবা, কম্পাসকে আমি ভালোবাসি, আর ওর ক্ষমতা কতখানি তাও আমি জানি। আমি নিশ্চিত কম্পাস একদিন নিজের যোগ্যতায় নিজের পায়ে ঠিক দাঁড়াবে, ওর কাউকে প্রয়োজন পড়বে না, আর কেউ ওকে আটকাতেও পারবে না। কিন্তু এই যে আমার মেয়েটা মোনা, হ্যাঁ তোর কি হবে? ক্লাস 7-এর পর থেকে তো কোনোদিন এক পাতা পড়ে দেখিসনি, শিখেছিস শুধু ভান করতে আর মিথ্যে অহংকার করতে। কি হবে তোর মোনা, কি হবে? দরকার নেই, কাউকে দরকার নেই আমার, বুঝেছো? সারাক্ষণ শুধু মোনা কিছু পারে না, মোনার দ্বারা কিছু হবে না, এটাই বলে গেলে তুমি। কেন? আমি তোমার নিজের মেয়ে নই? হ্যাঁ, সারাক্ষণ এইসব কথা বলে সবার কাছে অপমান করছো তুমি আমায়। আর কত ছোট করবে আমায় তুমি? মোনা, আমি তোর শত্রু নই মা, ছাড়ো তো। শোনো মা, কম্পাস ট্যালেন্টেড হতে পারে, কিন্তু আমিও ওর থেকে কোনো অংশে কম নই। তুমি দেখতে চাও তো? ঠিক আছে, কম্পাস যেই কলেজে ইঞ্জিনিয়ারিং নিয়ে ভর্তি হবে, ঠিক সেই কলেজে আমিও ইঞ্জিনিয়ারিং নিয়ে ভর্তি হয়ে দেখাবো তোমাকে। চ্যালেঞ্জ করলাম আমি তোমাকে, দেখবো কে বেশি ভালো রেজাল্ট করে, তোমার ওই আদরের কম্পাস নাকি এই মোনালিসা দত্ত। তোমার যখন মনে হচ্ছে আমার জন্য সব হয়েছে, তোমার মেয়ের দুঃখের জন্য আমি দায়ী, তখন তোমার মেয়ের ভবিষ্যৎটাও আমি নিজের হাতে ঠিক করে দেব, তোমাকে ভাবতে হবে না। কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।